হাই বন্ধুরা, আমি সোমনাথ আর তোমরা সবাই দেখছো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল বঙ্গবাসী সোমনাথ। তো বঙ্গবাসী সোমনাথে আগের দিন আমি আমার গ্রামে গেছিলাম, তো তোমাদের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছি। তারপরে আমি গ্রামে গিয়ে আর ভিডিওই বানাতে পারিনি, তারও একটা কারণ আছে। আহ গ্রামে যখন গেছি, গ্রামের ভিডিওগুলো তো লং ভিডিওগুলো তো মানে বানানোটা একদম ইম্পসিবল হয়ে গেছিল আমার জন্য। কারণ ওখানে একটা আমি জাস্ট আমার শর্ট ভিডিও 200 না, 350-400 MB হয়। ওটা আপলোড করার জন্য আমি রাতে আপলোডে বসিয়েছি, সকালে গিয়ে দেখি সেই ভিডিও তখনও 10% আপলোড হয়েছে। 30% চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিও আপলোড হয়েছে 10%। জাস্ট আমি সেই মানে ধিক্কারে আমি 3 দিন ভিডিও পর্যন্ত আপলোড করতে পারিনি। আর এই গ্রাম থেকে দুর্গাপুরে এলাম, আমি পরশুদিন এসেছি। পরশুদিন এসে এখানে আমি ভাবলাম যে কিছু ভিডিও তৈরি করতো, তৈরি করতে পারিনি। আজকে বেরাতে পারছি না, এত রোদ এত গরম। জাস্ট আজকে আমি ছাদের মধ্যে এসে জাস্ট ভিডিও বানাচ্ছি। ছাদের মধ্যে আমি 2-3টে কন্টেন্ট তৈরি করলাম। তৈরি করার পর আমি ভাবলাম যে সবার সাথে একটু লং ভিডিও ব্লগে আমি কথা বলি সবার সাথে। তো এইবারও একটু জাস্ট ব্লগে কথা বলছি। জাস্ট আমি আমার ছাদটা একটু তোমাদের সবাইকে দেখিয়ে দিই যে এখানেও ভিডিও করি আমি। তো কেমন লাগে শুধু একটু ছাদটা সেটা দেখে নিও। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মাঝখানে 3 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যখন গ্রামে ছিলাম সেই 3 দিন আমার একটা ভিডিও আপলোড হয়নি। তো এটার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আবার কন্টিনিউ রোজ ভিডিও পাবে। এবার যদি গ্রামেও কখনো যাই না, আমি এখান থেকে ভিডিও তৈরি করে নিয়ে যাব। আমি আগে যেটা ভেবেছিলাম যে গ্রামে গিয়ে গ্রামের আলাদা কন্টেন্ট তৈরি করব, এবার তখন কি করবো, গ্রামের কন্টেন্টটা তৈরি করে রেখে দেবো, সেটা আবার এখানে এসে আপলোড করবো। আর এখান থেকে জাস্ট যে ভিডিওগুলো গ্রামে যাবো সেখানে তো আমি আপলোড করতে পারবো না। এখান থেকে গিয়ে আমি ওখানে শিডিউলে ফেলে রেখে দেবো, আবার ওখান থেকে যখন আসবো তখন ভিডিও আপলোড করবো। এটা না করলে আমি গ্রামে গিয়ে কোনোভাবে ভিডিও বানাতে পারবো না। আর জাস্ট আজকে আমি একটু আমার ছাদটা একটু ঘুরে দেখাতে চাই, ছাদের মধ্যে ভিডিও বানানো। বা এখানেও মানে আমি অনেক ভিডিও শুট করেছি, তো এখানেও ভালো লাগে ভিডিও বানাতে। ছাদটা আমার একদম খোলা ছাদ, দেখতেও সুন্দর লাগছে। তো চলো আমি একটু সাইডটাও ঘুরিয়ে দেখাই ভিডিওগুলোর মধ্যে। তো চলো যাওয়া যায়। জাস্ট এদিকটা দিয়ে দেখা যাচ্ছে সব এগুলো। আর ওই দিকটাতে আছে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওই ওই পাশটাতে আছে। আর জাস্ট আমার ছাদের এই দিকটা হলো আমার রুম। এই যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এর নিচেরটা হলো আমার রুম, ওদিকেরটাও পাশেরটাও আমার রুম। আর রুমের ভেতরটা তো দেখাচ্ছি না, আমি জাস্ট উপর থেকে দেখাচ্ছি। আর এই দিকটাতে কিছু এরিয়া রয়েছে, আস্তে আস্তে এদিকটা দেখাও। এটা হলো আমার চিলেকোঠা। আর এই পাশটা আমার ভাইয়ের রুম। এখানে এই জায়গাটা ভাইয়ের রুম, ভাইয়ের ডাইনিং। আর ওই দিকটা তো এরিয়ার কিছু রয়েছে। এই জায়গাতে ভিডিও বানাতে ভালোই লাগে। জাস্ট এখান থেকে ভিডিও বানাচ্ছি, ওদিকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, তো এখানে হয়তো ভিডিওটা কালো আসবে। আর ওই যে ওই বিল্ডিংটা এসবিএফ এর বিল্ডিং, বা রাজ সম্মেলনী বা অনুরাধা সিনেমা হল, যেটা আমাদের দুর্গাপুরের বেনাচিটির সব থেকে পুরনো অনুরাধা সিনেমা হল, ওই একটা সিনেমা হল। আর ওইদিকে একটা দেখা যাচ্ছে বড় বিল্ডিং, ওইটা হলো আরতি সিনেমা হল। জাস্ট আমার ঘরের ছাদে উঠলে দুটো সিনেমা হল পাশাপাশি দেখা যায়, একটা হলো এসবিএফ, একটা হলো আরতি। দুটো সিনেমা হল আমার এখান থেকে পরপর দেখা যায়। আর এই দিকটাই হলো নাচন রোড, বেনাচিটি রোড এদিকটা। আর এই ছাদের উপরেও ভিডিও বানাতে খুব ভালো লাগে। জাস্ট এই একটা ফিল হয় আলাদা, যে মানে পুরো জায়গাগুলো ছাদ থেকে পুরো জাস্ট ওই দিকটাতে স্টিল প্ল্যান্টটা এখন আমার এখানে উঠলে দেখা যায় না, হয়তো চিলেকোঠার উপরে উঠলে ওদিক থেকে স্টিল প্ল্যান্টটার কিছুটা এরিয়া দেখা যায়। এই দিকটা করে পুরো স্টিল প্ল্যান্টটা এখান থেকে মানে শুরু হচ্ছে আমাদের ওই সিটি সেন্টারের ওদিক থেকে, পুরো একদম না হলো 8-10 কিলোমিটার এরিয়া পুরো স্টিল প্ল্যান্টের এরিয়া। মানে বহুত মানে আলাদাই লেভেল, ওটা স্টিল প্ল্যান্টের এরিয়া আলাদাই লেভেল। তাছাড়া এদিকে সিটি সেন্টার ওই দিকে দেখা যাচ্ছে, জানি না আমি কতটা দেখাতে পারছি। ওই যে দুটো ওইটা ডিএসপি আছে, দুটো চিমনি দেখা যাচ্ছে ওখান থেকে, ভেতর থেকে বেশি দেখা যাচ্ছে না এদিক থেকে হয়তো। আর এদিকটা করে আমাদের সিটি সেন্টার ঘরের। আমার এদিকটা হলো পূর্ব দিক, আমার ঘরের যে জানলার মুখ এটা পূর্ব দিক করে। আর এই দিকটা হলো সিটি সেন্টার, এদিকটা এইটুকুই দেখা যাচ্ছে। আর এই ছাদের মধ্যে ভিডিও বানাতে একটা জিনিস ভালো লাগে, ছাদটা ঘুরে ঘুরে জাস্ট দেখাতেও পারলাম, তোমাদের কিছুটা জিনিস দেখাতে পারলাম। আর এই রোদে গরমে যে এত সূর্যের আলো, এখন 5টা বাজতে যায়, এই যে গায়ে রোদ এখনো ঘেমে যাচ্ছে পুরো। সেই জন্য আজকে আর বাইরে বেরাতে ইচ্ছা করেনি, আজকে ইচ্ছাও করছিল না আজকে বাইরে বেরাতে, তাই জন্য কিছুটা ছাদে এসে ভিডিওটা বানালাম। এদিকে আসবো, এ দেখো ঘরের এখানে কেমনি আমগুলো ধরেছে, দেখো জাস্ট আলাদাই লেভেল। দেখো এবং ঘরের সামনে আম, দেখো একবার ভালো করে, উফ আলাদাই লাগছে এই আমগুলো দেখতে। আবার এই পাশে হিন্দি স্কুল, এটা হিন্দি স্কুলের পাশে এই গাছটা,
এই স্কুল আমাদের হিন্দি স্কুল, আর এই হিন্দি স্কুলের লাগোয়াই আমাদের বাড়ি। তো জাস্ট বলতে চাই কেমন লাগলো সবার এই জায়গাটা দেখি, একটু দেখালাম আমাদের ছাদ থেকে তোমাদের একটা যে ছোট্ট মিনি ব্লগের মধ্যে দেখালাম যে কি করে এখানে ভিডিও বানানো যায়। এছাড়া ঘরের মধ্যে সাধারণত ভিডিও আমার বানাতে ভালো লাগে না, আমি রাস্তাঘাটে কোনো জায়গা আলাদা আলাদা খুঁজি, দুর্গাপুরের মধ্যে কোন কোন জায়গায় মানুষ মানে সবসময় ভিডিও দেখতে যায় সেই হিসাবে আমি জায়গা খুঁজি। বাইরে ভিডিও বানাতেও ভালো লাগে, এখানে যিনি এইটুকু জায়গার মধ্যে আমার ইচ্ছা করে না। আমার মনে হয় যে একটা ব্লগ যদি বানানোর হয়, কখনো আমি দেখাই যে কখনো এখানে বানাচ্ছি, কখনো ওখানে চলে যাচ্ছি, কখনো ওখানে, আলাদা আলাদা রাস্তায় চলে যাচ্ছি। এই একটা জায়গার মধ্যে স্টেবল হয়ে আমার ভালো লাগে না। তবুও এবার আজকে এত গরমের মধ্যে বেড়াতেও ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম যে আজকে ঘরের মধ্যেই বানাই, একটু ছাদটা দেখায়, ছাদের আশেপাশের জায়গাগুলো দেখায়, কোথায় কি কি আছে সেটা একটু দেখায়। সেটার জন্য আজকে আমি একটু ঘরেই ভিডিওটা বানালাম। তো সবার কেমনি লাগছে ব্লগটা বলো। আর আমি যে চ্যানেল, আমার যে চ্যানেলটা আছে না, চ্যানেলটা মধ্যে আমি অনেক ভিডিও আপলোড করেছি, না হলেও 180-90টা ভিডিও আপলোড করেছি 4 মাসের মধ্যে। তো আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে আমার চ্যানেলটার মধ্যে 4 মাসের মধ্যে 121টা সাবস্ক্রাইবার হয়েছে, না সাবস্ক্রাইবার বেড়েছে, না ভিউ সেরকম ভাবে বেড়েছে। তাই ইউটিউব আমার ভিডিওগুলো সেইভাবে চালিয়েছে। তো এটার জন্য আমার খুব খারাপ লাগে জিনিসটা, যে আমাকেও মানে আমারও তো, আমি মেহনত করছি, প্রত্যেকটা ভিডিও আমি বানাচ্ছি, এখানে ভিডিও বানানোর সাথে সাথে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা প্রচন্ড মেহনত লাগে। এই যে একটা লং ভিডিও বানাচ্ছি, এটাকে এডিট করা, এটা সাউন্ড কোয়ালিটি ঠিক করা, এটাকে 4K তে 4K ভিডিও একটা, এটাকে আপলোড করতে, একটা ভিডিও না হলেও 10 GB 12 GB করে হয়, সেই ভিডিওটা আপলোড হতে মিনিমাম তো 2 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে। সেই সেই জিনিসটা আপলোড করা বা প্রত্যেকটা জিনিসের সেটিং ঠিক করা, সেই জিনিসটাকে এডিট করা প্রচন্ড মেহনতের কাজ, প্রচন্ড খাটনির কাজ। তারপরে আমরা হলাম ডিউটিজীবী মানুষ, আমাদের ডিউটি করতে হয়, ডিউটি করতে করতে সবকিছু করা, সেই জিনিসটা মানে প্রচন্ড অসুবিধার মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো করি প্রত্যেকটা। আবার শর্ট ভিডিও গুলো, এক একটা ভিডিও এডিট করতে মিনিমাম না হলো আধা ঘন্টা 40 মিনিট করে সময় লাগে। এই শর্ট ভিডিও 7 দিনের 7টা এডিট করা, তারপর একটা লং ভিডিও এডিট করা, লাইভে আসা, তো প্রত্যেকটা জিনিসের উপর আমাদের মেহনত হয়। কিন্তু আমি বুঝি না যে ইউটিউব আমাকে 4 মাসের চ্যানেলটাকেও সেইভাবে গ্রো করাচ্ছে না কেন। আমি যেমনি মেহনত করছি, আমার সাথে সাথে ইউটিউবকেও সেই জিনিসটা একবার দেখা দরকার আমার। আর আমার যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছেও একটা রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওগুলোকে চারিদিকে ছড়িয়ে দাও, যাতে সবাই সবাই দেখতে পারে যে ভিডিওগুলো সবাই। আমিও যে আমি জানি না আমি ব্লগ কতটা সুন্দর বানাতে পারি, বা তোমাদের সাথে কি আলোচনা করি, এগুলো আমি লাইভেও আলোচনা করি হয়তো তোমাদের সাথে, বা এই ব্লগ ভিডিওতে আলোচনা করছি, বা চারিদিকে জায়গা যেগুলো দেখাই আমি সেই হিসাবে। আমি ব্লগ তো আগে কখনো বানাইনি, আমি মেন আমার বেসিক্যালি কন্টেন্টটা তৈরি হয় ইমোশনাল ভিডিওর উপরে, ইমোশনালি কন্টেন্ট গুলোর উপরে আমার ভিডিওগুলো তৈরি করি। তারপরেও আমি চাই যে লং ভিডিও কিছু আমার চ্যানেলে থাকুক, লং ভিডিও বানাই, সেই হিসাবে লং ভিডিও তৈরি করছি। করতে করতে এখন মনে হয় যে না, কিছু ভিডিও, আমারও ভিডিও কিছু একটু একটু আগে যায়। আমার ভিডিওতে 10টা 12টা 15টা বা 20টা একটা লং ভিডিওতে ভিউ আসে। একটা লং ভিডিও এডিটই করতে এত সময় লাগে, যা 10টা বা 20টা ভিউর মধ্যে আটকে থাকলে না খুব খারাপ লাগে সেই জিনিসটা। আমারও একটা জিনিস যে তোমরা সবাই চ্যানেলটাকে সবাই মিলে সাপোর্ট করো, যাতে এই চ্যানেলটা আরো আগে যায়, যাতে আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়ে নিজে স্যাটিসফাই হতে পারি। কারণ আজকে যখন 10টা 12টা 15টা 20টা ভিউ আসে, তো সেই জিনিসটাতে নিজেও স্যাটিসফাই হয় না। কারণ একটা ভিডিও বানাতে আজকে আমি এই গরমেও চলে যেতাম, যদি আগের দিনের ভিডিওটা যদি আমার না হলেও মিনিমাম 500টা ভিউ আসতো না, আমি এই গরমের মধ্যেও বেরিয়ে যেতাম। এই নিজের মতো কুড়েমি লাগলো জিনিসটাতে, যে আজকে আগের দিনের ভিডিও, লং ভিডিওটা যে ছেড়েছিলাম মাত্র 10টা ভিউ, সেই 10টা ভিউর জন্য আজকে মনেই হলো না যে আজকে আবার যাই বাইরে গিয়ে। আজকে তো এই ছাদের মধ্যে ভিডিও করলাম, আজকে যতই গরম পড়তো, আজকে যতই গরম হতো না আমি চলে যেতাম, কিন্তু যদি অন্তত 500টা ভিউ আসতো, সে 50টাই আসে না। সেই হিসাবে আজকে একটু মনটাও খারাপ ছিল যে ভিউ আসছে না আসছে না আসছে না করে, এইভাবেই আজকের দিনটা কোনো হবে। আর আজকে রবিবার দিন, আজকে আমি বেসিক্যালি ভিডিওগুলো বানাই, তো সেই হিসাবে চেষ্টা তো হয় যে আরো আরো বেটার করার চেষ্টাও করছি। সেই হিসাবে জানি না কেন আমার চ্যানেল সেইভাবে যাচ্ছে না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটাকে অনেক আগে নিয়ে যেও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর লাইক করে কমেন্ট করে এই চ্যানেলটার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও যারা দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা দেখছো না তারা প্লিজ 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 ভিডিওগুলোকে দেখো, আর চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। ধন্যবাদ, টাটা আজকের মতো। পরের দিন আবার একটা নতুন জায়গায় ভিডিও বানাবো। টাটা, বাই।